বাংলাদেশ জুড়ে অশান্তির আগুন, আর তার মধ্যেই ছাত্র আন্দোলন এমন জায়গায় পৌঁছিয়েছে যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পর্যন্ত ইস্তফা দিতে হয়েছে। আর এখানেই শেষ নয়, ইস্তফা দিয়ে দেশ ছেড়ে চলেও যেতে হয়েছে। বর্তমানে ভারতে রয়েছেন তিনি। আর ঠিক যখন এই অবস্থা বাংলাদেশ জুড়ে, যখন বাংলাদেশের কোনায় কোনায় জ্বলছে বিক্ষোভের আগুন, তখন সামনে উঠে আসছে নানান রকম তথ্য। তার মধ্যে দেখা যাচ্ছে কিছু মানুষ আচমকা বড় লোক হয়ে উঠছেন, কিন্তু কিভাবে? তাদের চাহিদাই বা মিটিয়ে ফেলছেন কিভাবে রাতারাতি? শেখ হাসিনা যখন গণভবন ছাড়েন, তারপরেই কিছু আন্দোলনকারীরা গণভবনে ঢুকে পড়েন। আর তারপরেই সামনে এসেছে মারাত্মক খবর। গণভবনে দেদার চুরি আর লুট চালিয়েছেন আন্দোলনকারীরা, এমনই অভিযোগ সামনে এসেছে। কেউ দামি সোফা, কেউ বা টেবিল ফ্যান, কেউ বালিশ, কেউ ছাগল, কেউ আবার দামি দামি আসবাবপত্র, যার যা ইচ্ছা হাতে করে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। বহুদিনের আক্ষেপ, হয়তো বাড়িতে কিছু আসবাবপত্রের অসুবিধা, সেগুলো নেই। তাই শেখ হাসিনা গণভবন ছাড়তেই তাদের জায়গা হয়েছে সেই গণভবন, আর সেখান থেকেই দেদার চুরি, দেদার লুট, যার যা ইচ্ছা তাই হাতে তুলে নিয়ে যাচ্ছেন। গণমাধ্যমে এমনই ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। অনেকে নিন্দার ঝড় তুলেছেন এই ঘটনা দেখে, অনেকে আবার বিভিন্ন রকম মতামত রেখেছেন। তবে বর্তমানে দেশের যে অবস্থা, তার মধ্যে এই ঘটনাও বেশ কিছুটা সাড়া ফেলেছে সমাজ মাধ্যমেও, মন্তব্য করছেন নেটাগরিকরা। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।